এই দর্শকের বু দেওয়াটা আমরা হাততালিতে কনভার্ট করতে চাই। ফ্লোরেন্তিনো পেরেসকেও বু দেওয়া হয়েছে। ভিনিসিয়াস আরেকটি অ্যাসিস্ট করে ফেলে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়তে হয়েছে, ফাইনালে হারতে হয়েছে। রিয়াল মাদ্রিদ যখন তারা সব টুর্নামেন্টে খারাপ করে, সব জায়গায় খারাপ পারফরমেন্স করে, তখন তারা চ্যাম্পিয়ন্স লিগে এসে ব্যাপারটা পুষিয়ে দেয়। এটা সিজন শেষেও এমন হয়, অথবা বিভিন্ন উইকে যেই চ্যাম্পিয়ন্স লিগ উইকগুলো আসে সেখানেও সেম অবস্থা দেখা যায়। আর এই সপ্তাহতেও চ্যাম্পিয়ন্স লিগের এই উইকেও তার ব্যতিক্রম ঘটলো না। তারা বেশ ভালোই তারা খুব খারাপ একটা মাস কাটিয়েছে, যেই মাসে তাদের মানে উইনের চেয়ে ড্র এবং হার বেশি। আর এমন এমন ম্যাচ হেরেছে যেইগুলো হারার কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়তে হয়েছে, ফাইনালে হারতে হয়েছে। আর এরকম ম্যাচগুলো হারার পরে আজকে চ্যাম্পিয়ন্স লিগে মোনাকোর এগেনস্টে রিয়াল মাদ্রিদ খেললো এবং সেই ম্যাচটি জিতলো 6-1 গোলে। আর যে একটা গোল ক্যান্সিল করেছে সেটাও আবার একটা ভুল পাস থেকে, কিন্তু এই গোলটা ধরার মতো না, এটা লাস্ট মোমেন্টে গোল হয়েছে। এই গোলের উপরে ম্যাচের কোনো রেজাল্ট নির্ভর করতেছিল না। ম্যাচের একদম শুরুর দিক থেকে আসি, ম্যাচের 4 মিনিটে কিলিয়ান এমবাপ্পে একটা গোল করে ফেলে, অ্যান্ড যেই গোলটা করার মাধ্যমে রিয়াল মাদ্রিদের ভাইবটা অনেক বেড়ে গিয়েছিল অ্যান্ড দর্শকদের থেকে অনেক উৎসাহ পাওয়া যাচ্ছিল। 25 মিনিটে ভিনিসিয়াসের অ্যাসিস্ট থেকে কিলিয়ান এমবাপ্পে করে ফেলে তার সেকেন্ড গোল, অ্যান্ড যেটা আজকের ম্যাচে তার লাস্ট গোল ছিল। তারপরে কিলিয়ান এমবাপ্পে আর একটা গোল করতে পারে না, বেশ কয়েকটা সুযোগ পেয়েছিল কিন্তু সেগুলো বিভিন্ন কারণবশত মিস্টেক হয়ে গেছে অথবা মিস করে ফেলেছে। এভাবেই নাটকীয়ভাবে শেষ হয়ে যায় ফার্স্ট হাফ, অ্যান্ড সেকেন্ড হাফে খেলা শুরু হওয়ার পর থেকে মাদ্রিদ যতটা বল ডমিনেট করতে পারতেছিল, মোনাকোও ততটা বল ডমিনেট করতে পারতেছিল, কিন্তু মোনাকো কোনো চান্স কাজে লাগাতে পারতেছিল না। সেখানে থিবো কর্তোয়া প্রত্যেকটা বল সেভ করে নিচ্ছিল। তার একটু পরে ম্যাচের 50 মিনিটে ভিনিসিয়াস আরেকটি অ্যাসিস্ট করে ফেলে, অ্যান্ড যে অ্যাসিস্টের গোলটা করেছিল ফ্রাঙ্কোস মাস্তান্তুনো। মাস্তান্তুনো অনেক সুন্দর একটা গোল করেছে, যদিও মাস্তান্তুনো বেশ কয়েকটা সুযোগ মিসও করেছে। আর মিস করার কথা যেহেতু উঠলো সেই কারণে বলতেছি, বেলিংহাম আজকে অনেকগুলো চান্স মিস করেছে, যেই চান্সগুলো সে হেড মিস করেছে, ফুট মিস করেছে, অ্যান্ড আদার্স শ্যুটগুলো মিস করেছে। অনেকগুলো শ্যুট আজকে বেলিংহাম মিস করেছে, যদিও বেলিংহাম আজকে একটা গোলও করতে পেরেছে। ম্যাচের মেবি 4 অথবা 5 নাম্বার গোলটা করতে মেবি 5 নাম্বার গোলটা বেলিংহাম করতে পেরেছে। আর 4 নাম্বার যে গোলটা হয়েছিল সেইটা একটা অন গোল ছিল, যেটা ভিনিসিয়াসই অ্যাসিস্ট করেছে, কিন্তু অপোনেন্টের পায়ে লেগে বলটা জালে যায়। আর ভিনিসিয়াস কিন্তু আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ, এটা ভুললে চলবে না। এই ভিনিকে নিয়ে আগের ম্যাচে বু দেওয়া হচ্ছিল, অর্থাৎ যেটা বাংলা ভাষায় আমরা বলি বুও দেওয়া হচ্ছে, সেই ভিনিকে নিয়ে আজকে দর্শকরা হাততালি দিচ্ছে। আলভারো আরবেলোয়া বলতেছিল যে দর্শকরা যে আমাদেরকে বু দিচ্ছে, এই দর্শকের বু দেওয়াটা আমরা হাততালিতে কনভার্ট করতে চাই। আর সেটা এক ম্যাচের ব্যবধানে আমরা দেখতে পারলাম, যেটা একই মাঠে হয়েছে সান্তিয়াগো বার্নাবিউতে, একই জিনিস আমরা আবার রিপিট করলাম। আলভারো আরবেলোয়া যেটা বলেছে সেই জিনিসটা আজকে হয়ে গেল। আর ভিনিসিয়াস কিন্তু আজকে 3টে অ্যাসিস্ট করেই থেমে থাকেনি, সে আজকে একটা গোলও করতে পেরেছিল, যেটা কিনা ম্যাচের 62 মিনিটে করে ফেলেছিল। আর গোলটা একদম ক্রস বারে ছিল, দেখতে অসাধারণ লাগছিল। 2 বারের একদম কর্নার দিয়ে ঢুকে যাচ্ছিল, গোলকির শুধু তাকিয়ে থেকে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না। সেই গোলটা অসাধারণ একটা গোল ছিল। আর ভিনিসিয়াস কিন্তু আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচও হতে পেরেছে। আর চ্যাম্পিয়ন্স লিগে ম্যান অফ দ্য ম্যাচ হতে পেরেছে ভিনিসিয়াস জুনিয়র, এটা আমার দেখে অনেক ভালো লাগতেছে। কেননা যেই ভিনিকে কিছুদিন আগে না, লাস্ট ম্যাচে সান্তিয়াগো বার্নাবিউতে বু দেওয়া হচ্ছিল, এটা একদম ভুললে চলবে না, ভিনিসিয়াসকে বু দেওয়া হচ্ছিল। আর ওই ম্যাচে ফ্লোরেন্তিনো পেরেসকেও বু দেওয়া হয়েছে। এইটা মানে মাদ্রিদিস্তা হিসেবে অনেক কষ্টের একটা বিষয়, যে তাদেরকে আপনার জায়গা থেকে বলেন, এটা আপনার জায়গা থেকেও কষ্টের বিষয় হওয়ার কথা ছিল, কিন্তু আপনি কতটা ফিল করেছেন সেটা আপনার বিষয়। আপনি এটাও বলতে পারেন আগের ম্যাচে যারা বু দিচ্ছিল তারা রাইভাল ফ্যান ছিল, কিন্তু আপনার এই কথাটা আমার কাছে পার্সোনালি যুক্তিসঙ্গত না। কেননা বিশেষ সোর্স থেকে জানা গেছে যারা বু দিচ্ছিল তারা পিওর মাদ্রিদিস্তা ছিল, তারা মাদ্রিদ ফ্যান, ডাইহার্ট মাদ্রিদ ফ্যান। আর এই মাদ্রিদ ফ্যানদেরকে নিয়ে এই ধরনের মন্তব্য করা একদমই ঠিক না। তারা মাদ্রিদের অংশ, তারা মাদ্রিদিস্তা। আজকের ম্যাচে একটা কথা বলি, আজকের ম্যাচে যখন লাইন আপটা বের হয় তখন আমি দেখে একদম অবাক হয়েছিলাম। কেননা ফেদে ভালভার্দেকে তো সাধারণত ফুল ব্যাক পজিশনে খেলানো হয়, রাইট ব্যাক পজিশনে। আর আজকের ম্যাচে লেফট ব্যাক পজিশনে ইডুয়ার্ডো কামাভিঙ্গাকে খেলানো হয়েছে, অর্থাৎ ফুল ব্যাক পজিশনে 2টা মিডফিল্ডারকে এমনভাবে বসানো হয়েছে, মানে আগের কোচও সেম কাজটা করতো, বর্তমানে কোচ আলভারো আরবেলোয়া সেম কাজটাই করতেছে, যে মিডফিল্ডারদেরকে ফুল ব্যাক হিসাবে খেলানো হচ্ছে। এই জিনিসটা দেখে মানে খারাপ লাগারই বিষয়। এই প্লেয়ারগুলো তো মিডফিল্ডে খেলতে চায়, তাদেরকে ফুল ব্যাক পজিশনে খেলানো হয়, তারা না পেরে খেলছে। আর রাইট উইং পজিশনে তো প্লেয়ার আছে, দানি কারভাল আছে,
সেই জায়গায় এই ভালভার্দেকে একটু সামনে সুযোগ দেওয়া উচিত, কিন্তু কোচ যেভাবে রেজাল্ট বের করতে পারবে কোচ সেভাবেই খেলাবে। কোচ আমার মনে হয় এভাবে রেজাল্ট যেহেতু বের করতে পারতেছে তাকে সুযোগ দেওয়া উচিত। আলভারো আরবেলোয়া যেহেতু টানা 2টা ম্যাচ উইন হতে পেরেছে, আর 2টা ম্যাচই খুব একটা কম্পিটিটিভ না হলেও তারা যে উইন হতে পারতেছে, 2টা ম্যাচ টানা হারছে রিয়াল মাদ্রিদ, আর 2টা ম্যাচ হারার পরে টানা 2টা ম্যাচ উইন হতে পেরেছে, এটা মাদ্রিদের জন্য আলটিমেটলি ভালো একটা দিক। সো গাইস, আপনি চাইলে কমেন্ট করে জানাতে পারেন রিয়াল মাদ্রিদ যে চ্যাম্পিয়ন্স লিগে উইন হতে পেরেছে, চ্যাম্পিয়ন্স লিগে বর্তমান সময়ে তারা সেকেন্ড পজিশনে চলে এসেছে, যদিও এই উইকের অর্ধেক ম্যাচ আরও বাকি। যদিও ফার্স্ট মানে পয়েন্ট টেবিলে সবার উপরে যেই টিমগুলো রয়েছে ম্যাক্সিমাম টিমেরই খেলা হয়ে গেছে, শুধু মেবি বায়ার্ন মিউনিকের খেলা বাদ আছে যদি আমি ভুল না করি। তার টপ 10-এর মধ্যে ম্যাক্সিমাম টিমে খেলা হয়ে গেছে, আর এই জায়গা থেকে মানে রিয়াল মাদ্রিদ কিন্তু টপ 2-এ চলে আসলো টপ 9 থেকে। আর এই পজিশনে যদি তারা থাকতে পারে রিয়াল মাদ্রিদ, তাহলে তারা কোনো নকআউট স্টেজে সরাসরি চলে যাবে উইদাউট প্লে অফ ম্যাচ। সো গাইজ, আপনি চাইলে কমেন্ট করে জানাতে পারেন রিয়াল মাদ্রিদ কি নকআউট স্টেজে কোনো প্লে অফ ম্যাচ ছাড়াই নকআউট স্টেজে পার হতে পারবে কি পারবে না। আপনি চাইলে এটাও কমেন্ট করে জানাতে পারেন রিয়াল মাদ্রিদ কি এই যে লিডটা ধরে রাখতে পারবে কি পারবে না। আপনি চাইলে এটাও কমেন্ট করে জানাতে পারেন কিলিয়ান এমবাপ্পে কি এই সিজনেও গোল্ডেন বুট উইন হতে পারবে কি পারবে না। সো গাইজ, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।